নিশিগঞ্জের গর্ব, অহংকার। সেই জন্যই তো তোকে একটা দায়িত্ব নিতে হবে রে মা। দায়িত্ব? কি দায়িত্ব মেসোমশাই? ও আমাকে বলেছিল পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছে ঠিকই, কিন্তু নিশিগঞ্জে থাকবে না, চাকরি করতে বিদেশে চলে যাবে। সে কি? তোকে আর বলছে কি? এবার তুই বল, একে তো পড়াশোনার জন্য আমাদের ছেলে দীর্ঘ 5 বছর দিল্লিতে থাকলো, এখন যদি চাকরি করতে বিদেশে চলে যায়। কথাটা মন্দ কিছু বলেনি মেসমশাই। বর্তমানে চাকরি পেতে গেলে প্রত্যেকটা যুবক যুবতীকে এখন বিদেশ পাড়ি দিতে হচ্ছে। এ তুই কি বলছো বিবেক? ঠিকই বলছি মেসমশাই, ঠিকই বলছি। এই আমাকে দেখুন না, বিএ পাস করে বেকার হয়ে ঘরে বসে আছি। কত জায়গায় ইন্টারভিউ দিলাম, কত জায়গায় দরখাস্ত করলাম, কিন্তু আমার বরাতে চাকরি জুটলো কি? বিবেক দা! বাকি এদেশে রাজনীতি আছে, রাজনৈতিক নেতাদের স্বার্থ আছে, ব্যাংকে টাকা আছে, নিয়ম করে ভোট আছে, ভোটে জিতে পাল্টি খাওয়াও আছে, মিথ্যা প্রতিশ্রুতি আছে, সাধারণ মানুষের ভোগান্তিও আছে, ধর্ণা মঞ্চ আছে, ধর্ম নিয়ে বিবাদও আছে, বেকারদের চোখের জল আছে। শুধু একটাই শব্দ, নেই, নেই, বেকারদের চাকরি নেই। ভালোই বলেছো বিবেক, কিন্তু এর জন্য দায়িত্ব আমরা। আমরা নয়? তা না তো কি? এই তোর আর আমার মতো সাধারণ মানুষের ভোটে তো রাজনৈতিক নেতারা আমার সাথে ভোট দেবার আগে আমরা একবার ভেবে দেখি না, যাদেরকে ভোট দিয়ে আমরা নেতা বানাচ্ছি তারা আমাদের কথা ভাবছে কি?